বাইকের ডিশ লক হচ্ছে ভাই। এখানে আমার বাইকের ডিশ লক হয়ে গেছে ভাই, তো জানি না কেন হয়েছে, একটা খারাপ সিন হয়ে গেল ভাই ডিশ লকটা হয়ে। ও ভাই অনেকটা আজকে এরকম লাগছে বাইকের ব্যাক লুক। তো ভাই এটাই আজকে আর কি তোমার করেছি, মানে ব্যাক লাইটটা কালকে খুলে দিয়েছিলাম ভাই। তো হে হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আই হোপ গাইস সবাই ভালো আছো। তো সো গাইস আগের ভিডিও তোমরা অনেক সাপোর্ট করেছো, তো ভাই এই ভিডিওটা একটু সাপোর্ট করো আর এখন থেকে সাপোর্ট দেখাও, তাহলে ভাই একটু মোটিভেট হবো। আর যাই হোক গাইস আজকে আর কি লালটুদার দোকানে যাবো একটু গ্যারেজে। তো আমার যে RS এর ক্লাচের তার অনেক দিন দিয়েই বলছি যে চেঞ্জ করতে হবে, তো ফাইনালি আজকে টাইম পেয়েছি এটা চেঞ্জ করাবো। তো এটা অনেক দিন আগে এনেছে কিন্তু আমিও টাইম পাচ্ছি না, লালটুদাও টাইম পাচ্ছে না, ওর জন্য আর কি ক্লাচের তারটা চেঞ্জ করা হচ্ছে না। তো ফাইনালি আজকে একটু টাইম হয়েছে যে আজকে একটু বেরোবো। আর কদিন পরেই ভাই, কদিন পরে কি এরপরে ভাই নেক্সট ভিডিও খুব সম্ভবত আসবে মাইলেজ টেস্টের, তারপরে ভাই সাইলেন্সারটা লাগাবো ভাই। তো তাড়াতাড়ি 3:30 কমপ্লিট করে দাও। আর ভাই দেখো ভাই কালকে বাইকটা ভালোভাবে মুছেছিলাম, কালকে আর কোথাও বেরোয়নি, তো বাইকটা শুধু ভাই একটু শুধু অবস্থা দেখো ভাই, আগের দিন কতটা নোংরা ছিল তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর এখন পুরো একদম ভাই চমকাচ্ছে আমার RS। তবে পুরো খাতারনাক লাগছে আজকে। এরকমভাবে ভাই ভালো পরিষ্কার থাকলে বাইক তখন চালাতেও একটু ভালো লাগে, আর এখন তো আর লিভার গার্ড নেই। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে এটা খারাপ লাগছে কিনা। তো চলো এখন বেরোনো যাক। আর আমার সাথে যাবে আজকে অনুপম দা পালসার 150-তে নিচে আন্ডারব্যাদি লাগাবে, তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো রাস্তায় গিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো অলরাইট গাইজ ভাই ফাইনালি চলে এসেছি আমাদের মেন রোডে, আর এখান থেকে যাচ্ছি এখন লালটুদার গ্যারেজ। তো ভাই দেন ফার্স্ট তো গ্যারেজে যাবো, আর হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, তো ক্লাচের তার আর অনুপমদা বাইকে কিছু কাজ করাবে আর আমার গলারও কাজ করাতে হবে। তো এইগুলো সব কমপ্লিট হলে তারপরে যদি টাইম থাকে তাহলে তো একটা ছোটো রাইডে বেরোবো, আর যদি টাইম না থাকে তাহলে তো আজকে আর বেরোনো হবে না, নেক্সট দিন মানে কালকে বেরোবো। তো যাই হোক গাইজ আজকে ছোটো লালটুদার দোকানে যাওয়া যাক। আর পেছনে আছে 150, তো 150কে দেখিয়ে দিচ্ছি একবার। 150 অনেক পেছনে আছে, তো আসুক তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভাই যেদিনকেই ব্লগ বানাতে বেরোচ্ছি সেদিনকেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও ভাই ভাই কি অবস্থা ভাই, দেখছে যাচ্ছি ভাই, তাও ওই সাইডে দেখতে দেখতে ভাই সামনে চলে যাচ্ছে, মানে আমরা আসছি তো, আর উনি ওই সাইড দেখছে এই সাইড দেখছে না। তো ভাই ফাইনালি চলে এসেছি লালটুদার দোকানে, আর এখানে আছে 150। আর ভাই লালটুদার নতুন দোকান হচ্ছে এইটা, আর ওইটা আগে লালটুদার পুরনো দোকান ছিল। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ক্লাচের তার তারপরে আন্ডারব্যারি লাগানোর পর, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে দি নেক্সট ডে। তো গাইস অনেকটা আজকে এরকম লাগছে বাইকের ব্যাক লুক। তো ভাই এটাই আজকে আর কি তোমার করেছি, মানে ব্যাক লাইটটা কালকে খুলে দিয়েছিলাম ভাই। তো দেখো ভাই কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। আর ব্যাক লুক ভাই পুরো ফাঁকা ফাঁকা লাগছে, বেশ ভালো লাগছে ভাই। আর সবাই বলছে লুকিং গ্লাস খুলে দিতে, কিন্তু কদিন পরে ভেবেচিন্তে দেখি যে লুকিং গ্লাস খোলা যায় কিনা। আমি ভাই তোমরাই কমেন্ট বক্সকে কমেন্ট করে বলো যে লুকিং গ্লাস খুলবো কিনা। আর বাইকের ওভারঅল ভিউ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশি কিছু করিনি, জাস্ট ব্যাক লাইটটাই খুলেছি আজকে, আর ক্লাচের তার চেঞ্জ করেছি, আর ভেতরে কিছু কাজবাজ হয়েছে, তো সেগুলো তোমাদের গলার কাজটা করেছি, তো এই সবগুলোই করেছি। তো যাই হোক গাইস তোমার সাথে আর মানে মোটরবাস থেকে দেখা হচ্ছে আবার, তো চলো। তো সো গাইস ফাইনালি ভাই গাড়ি এখন ফুল রেডি। আর ভাই সাউন্ডেও একটু প্রবলেম হচ্ছিল বাইকে, তো ওটাও ঠিক করে নিয়েছি। আর ভাই গলায় তো একটু প্রবলেম ছিলই, তো সেটাও ভাই ঠিক করে নিয়েছি লালটুদার কাজ দিয়ে। আর এখন ফাইনালি ভাই বাইক রেডি হয়ে গেছে। ভাই সাউন্ড চেক করো, RS এর ভাই অরিজিনাল সাউন্ড। ভাই সাব রাইড করতে একটা আলাদা মজা আসছে এখন ভাই, বাইক চালিয়ে ভাই একটা আলাদা মজা আসছে ভাই, এই মজাটাই তো চাচ্ছিলাম। তো সো গাইস এখান থেকে বাইকের লুক এখন কিছুটা এরকম লাগছে। আর এখন যাবো একটু বাওয়ারের দিকে, তো এখন অনেকটা মেঘলা ওয়েদার, সকালবেলা বৃষ্টি হয়েছে, বিকালবেলা তো বৃষ্টি হয়নি কিন্তু সকালবেলা ভালোই বৃষ্টি হয়েছে। আর বাইকের ব্যাক সাইডের লুক কিছুটা এরকম লাগছে, পুরো খাতারনাক লাগছে। আর ভাই বুঝতে পারছি পেছনে নাম্বার প্লেট বা তোমার ইন্ডিকেটার বা ব্যাকলাইট কিচ্ছু নেই, তো এটা খুব সারি ইনস্টল করবো আবার। তো জগতরা বেরিয়ে গেছে আগে, আর আমি এখনও যাইনি, তো চলো এবার বেরোনো যাক। আর ভাই গাড়ির সাউন্ড তো ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে লালটুদা, থ্যাংক ইউ লালটুদা গাড়ির সাউন্ডটা এরকম করে দেওয়ার জন্য। কিন্তু গলায় মনে হচ্ছে কোনো একটা প্রবলেম এখনও হচ্ছে, তো জানি না গলায় এটা প্রবলেম নাকি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, নাকি গলাটা ঢিলা মনে হচ্ছে কিছুটা।
তো দেখা যাক কি হয়। তো সো গাইস ভাই ফাইনালি চলে এসেছি আমরা গোবরডাঙ্গা ব্রিজের এখানে। মাঝখানে ভাই ভিডিও তো অন করতেই ভুলে গেছিলাম ভাই, কারণ মাঝখানে অনেক বকবক করেছি ভাই। A few moments later. সো গাইস ফাইনালি আমরা বাউরে চলে এসেছি ভাই। চেক আউট করো ভাই চারি সাইডের লুক। তো ভাই চারি সাইডের লুক কিছুটা এখনও পর্যন্ত এরকম আছে। চলো ওই সাইড দিয়ে ঘুরে তারপরে রিটার্ন এসে তারপরে কোথাও এক জায়গায় দাঁড়ানো হবে, কিন্তু ভাই কোথাও তো ভাই দাঁড়ানোর মতো জায়গা নেই বা বসার মতো জায়গা নেই। ও ভাই নিচে বসে আছে সবাই আজকে। তো সো গাইস ফাইনালি ভাই বাউরে চলে এসেছি। আর ব্যাক লুক কিছুটা এরকম। আর ভাই দেখো কাদা ভাই মোটামুটি উঠেছে, খুব বেশি উঠিনি ভাই, খুবই সেফ চালিয়েছি তাও উঠেছে হালকা হালকা। এই যে ভাই দেখতে পাচ্ছ ভাই হালকা হালকা কাদা উঠেছে, বেশি উঠিনি। তো যাই হোক এখন গিয়ে ওখানে বসি আর তোমাদেরকে একটু সামনে সমুদ্রের ভিউ দেখাই। তো ভাই এখান থেকে আজকে ওয়েদারটা দেখো ভাই, শুধু জাস্ট অসাধারণ লাগছে। সূর্য নেই, সূর্য আমার নেই, কিন্তু তাও আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, একটা সুন্দর ওয়েদার। আর ভিউটাও আশা করি ভালো আসছে। কিন্তু গোপ্রোতে ভাই একটা সমস্যা কি জানো, মানে গোপ্রোতে যখন ভাই রোদ থাকে না তখন ভিডিওটা অতটা ভালো হয় না। তো যাই হোক গাইস এই সাইডের ভিউটা কিছুটা এরকম আর এই সাইডের ভিউটা কিছুটা এরকম রয়েছে। যাই হোক তোমার সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার সময়। তো চলো এখানে একটু আড্ডা বাগানা মারবো, তারপর তোমার সাথে আবার মিট করছি। 1 hour later. বাইকে ডিসলক হচ্ছে। এবিএস লাইট জ্বলছে না কিন্তু ভাই। তোর এবিএস লাইট জ্বলছে না। এবিএস লাইট চলে না তো। সো গাইস এখন বাজে ভাই 7টা, 1 মিনিট বাকি 7টা বাজতে। তো ভাই এখানে আমার বাইকের ডিশ লক হয়ে গেছে ভাই। তো জানি না কেন হয়েছে, একটা খারাপ সিন হয়ে গেল ভাই ডিশ লকটা হয়ে। তো লালটুদাকে খবর দিয়েছি, লালটুদা আসছে। তো দেখা যাক কি করে ভাই, কারণ হঠাৎ করে আমার বাইক কোনোদিন ভাই আজ পর্যন্ত আমার এরকম হয়নি কোনোদিন। ফার্স্ট টাইম ভাই আমার ডিশ লক হলো, তাও ভাই রাস্তায়। তো এটা ভাই খুবই খারাপ সিন হলো। লালটুদা কী করলো জানি না। আমি যখন গ্যারেজ দিয়ে বের করছিলাম তখনও লালটুদাকে বলেছিলাম যে লালটুদা দেখো ব্রেকটা খুব টাইট টাইট লাগছে, মনে হচ্ছে সামনের ডিশটা লক হচ্ছে। তো লালটুদা বললো না না আমি ব্রেকের এটা করলাম। তো জানি না কেসটা কী এর। তো দেখা যাক কি হয়, তারপরে আসুক, তারপরে দেখছি যে কি হয়েছে, তারপরে তোমার সাথে সব কিছু শেয়ার করছি। তো ভাই রাস্তায় বেরিয়ে আজকে একটা বিপদে তো পড়লাম, ভালোই দেখছি এরকম হয়ে গেছিলো। আর আমরা এখন রয়েছি ভাই শ্মশানে, গোবরডাঙ্গা শ্মশানে। তো যাই হোক গাইস আসুক, তারপরে দেখা যাচ্ছে লালটুদা আসছে, লালটুদাকে খবর দিয়েছি, লালটুদা আসছে, তারপর তোমার সাথে ভিডিও কন্টিনিউ করছি। তো সো গাইস ভাই বেসিক্যালি তখন আর ভিডিওটা বেশি কন্টিনিউ করিনি, কারণ একটু টেনশনে ছিলাম, ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ভাই। হয়েছিল কি ডিশে ভাই হাওয়া ঢুকে গেছিলো ভাই, তো ওর জন্য আর কি ডিশটা লক হয়েছিল। তো এটা লালটুদা বলেছিল আমাকে আগে যে ডিশটা একবার লক হতে পারে, ডিশে একটু হাওয়া আটকাতে পারে আর একবার, তো এটা আমার মনে ছিল না। তো যাই হোক গাইস ফাইনালি এখন বাড়ির দিকে চলে এসেছি। আজকে আর ভিডিও বেশি বড় করবো না, আর ওখানে লালটুদা গিয়ে ভাই ঠিকঠাক করে দিয়েছে, আর তারপরে বাড়ি চলে আসলাম। তো আজকে আর ভিডিও বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। দেখুন টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইস।